এই বন্ধু, কেমন আছিস? আছি রে মোটামুটি। তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। কেন, কি হয়েছে বলতো? আর বলো না, সাংসারিক চাপে এমন জর্জরিত। আজকে এই ওষুধ, কালকে এই ওষুধ, আর ডাক্তারের কাছে তো গেলে 4-5 হাজার টাকা তো খরচ হয়েই যায়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই 4-5 হাজার টাকা মাসে মাসে দেওয়া অনেক কষ্টদায়ক হয়ে পড়ে বন্ধু আমাদের জন্য। হ্যাঁ, তা তো বটেই। এজন্য আমি আমার পরিবারের জন্য স্বাস্থ্য বীমা নিয়ে রেখেছি। আরে বন্ধু, রাগ তোর এই স্বাস্থ্য বীমার কথাটা। আর্থিক অনটন তো আছেই, এর মধ্যে এই প্রিমিয়ামগুলোর কথা শুনে, আর এই প্রিমিয়ামগুলো যে দেবো এটার ব্যাপারে ভাবলেই তো আমার মাথা খারাপ হয়ে যায়। কেন, তুমি কি আগে কোনোদিনও স্বাস্থ্য বীমা করেছিলে? না, করিনি বটে, কিন্তু এইগুলোর প্রিমিয়ামের কথা শুনে আমি আর এগোতে পারিনি বন্ধু। বন্ধু, প্রিমিয়ামগুলো কত ছিল আমি কি একটু জানতে পারি? আচ্ছা, প্রিমিয়ামগুলো কত হবে? 4-5 হাজার টাকা তো হবে। প্রিমিয়াম দেবো না আমার পরিবারকে সামলাবো? আমার জন্য অনেক কষ্টদায়ক কিন্তু বন্ধু এটা। কেন, তুমি কি টিমমেটস মাইক্রো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে কিছু শুনোনি? হ্যাঁ, টিমমেটস ইন্স্যুরেন্স তো শুনেছি, কিন্তু এই মাইক্রো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি কিছু জানি না বন্ধু। তাহলে শোনো, টিমমেটস আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এসেছে, যার প্রিমিয়াম একদম ন্যূনতম। আচ্ছা, তাই নাকি? ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো। হ্যাঁ, টিমমেটসের মাইক্রো হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা হলো 999 টাকা। তাও বন্ধু, এই 999 টাকা মাসে দেওয়া অনেক কষ্টদায়ক। আরে ব্যাপারটা তুই ভালো করে বুঝিস নি এখনো। কে বলেছে তোকে মাসিক 999 টাকা? বাৎসরিক 999 টাকা হলো এই পলিসির প্রিমিয়াম। আরে সত্যি নাকি? কি বলছিস? 999 টাকা আজকালকার দিনে, তাও বছরে একটা হেলথ প্রিমিয়াম? আমাকে বিষয়টা আরেকটু খুলে বলতো। হ্যাঁ রে, সত্যি বলছি। ইন্স্যুরেন্সটা হলো বাৎসরিক 999 টাকা, যা মাসে এসে দাঁড়ায় 30 টাকা কি 35 টাকা, আর দিনে এসে দাঁড়ায় 2 টাকা বা 3 টাকা। ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টিং, আরেকটু খুলে বলতো আমাকে। এখন আরও শুন, এই ইন্স্যুরেন্সটা তুই যদি বছরে একবার করে নিস, পুরো বছর তুই নিশ্চিন্ত থাকতে পারবি। আরে তাই নাকি? সত্যি বলছিস? এখন আরও শুন, এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা বছরে একবার দিলে তুই পুরো বছর নিশ্চিন্ত থাকতে পারবি। আর এর সুবিধাগুলো হচ্ছে, এখন ভালো করে শুন। ইন্স্যুরেন্সটা করার 1 মাস পর তুই যদি কোনো সরকারি বা বেসরকারি হসপিটালে যে কোনো অসুস্থতার কারণে অ্যাডমিশন হস, তখন তুই দৈনিক 4,000 টাকা করে পাবি। এখন দেখ, ঠাকুর না করুক, যদি তোর কেসটা সিরিয়াস হয়ে যায়, তখন তুই দৈনিক 8,000 টাকা করে পাবি যদি তুই আইসিইউতে অ্যাডমিশন নিস। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ বা অ্যাক্সিডেন্টে তোর বডির কোনো একটা পার্ট বা পুরো বডিটা প্যারালাইজড হয়ে যায়, তখন তোর নমিনি পুরো 8 লাখ টাকা পাবে ইন্স্যুরেন্স থেকে। আরে সত্যি বলছিস নাকি? মানে তুই বলতে চাইছিস যে আমি 999 টাকা আমি দেবো, আর আমাকে 8 লাখ টাকা পর্যন্ত কাভারেজ দেওয়া হবে মোট? হ্যাঁ রে, সত্যি বলছি। আমি আমার পরিবারের সকল সদস্যের জন্য এই পলিসিটা করে রেখেছি। আচ্ছা, বেশ বললি তো। আচ্ছা বলতো, এই পলিসিটা কি সবাই করতে পারবে? আর আমি বা আমার নমিনি এই পলিসির জন্য ক্লেম কিভাবে করব? এই পলিসিটা করার বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 65 বছর অবধি। আর এই পলিসিটা ক্লেম করার পদ্ধতি অনেক সহজ বন্ধু। যখনই তুই কোনো সরকারি বা বেসরকারি হসপিটালে ভর্তি হবি, তখন ওই হসপিটালে তোর যে অ্যাডমিশন ফর্ম, সেই অ্যাডমিশন ফর্ম সাথে যখন ওই হসপিটাল থেকে তোকে ডিসচার্জ করা হবে, ডিসচার্জ ফর্ম, তার সাথে ওই হসপিটালে তোকে যেটা প্রেসক্রিপশন দেবে ডক্টর, সেই প্রেসক্রিপশনটা আমাদের ক্লেম ডিপার্টমেন্টে তুই সাবমিট করে দিবি। সাথে তোর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটাও কিন্তু ওদের দিতে হবে। ওরা অ্যাপ্রুভ করার সাথে সাথে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে তোর অ্যাকাউন্টে পরিমাণটা চলে আসবে। যখন তুই পলিসিটা করবি, তখন থেকে 60 ওয়ার্কিং ডেজের মধ্যে তোদের কাছে একটা পিডিএফ চলে আসবে। সেই পিডিএফে ওদের ক্লেম ডিপার্টমেন্টে যা যা ডিটেলস আছে, সব ডিটেলস দেওয়া থাকবে। ওই পিডিএফটা দিয়ে কিন্তু তুই ক্লেম করতে পারবি। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এই পলিসিটি করার জন্য ডকুমেন্ট কী কী লাগবে? ডকুমেন্ট একদম সহজ রে। তুই শুধু তোর আধার কার্ডটা দিয়ে দিবি, তোর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবি, আর তুই যাকে নমিনি বানাবি ও ডিটেলসটা তুই দিয়ে দিবি। সব থেকে ভালো খবর হলো, এই পলিসিটা তুই মাসের যে কোনো তারিখ করতে পারবি। মাসের তুই যে তারিখ করবি, সেই তারিখ থেকে আগামী বছর ওই মাসের ওই তারিখে তোর পলিসিটির সময়সীমা থাকবে। মানে পুরো 1 বছর তুই নিশ্চিন্ত থাকবি। আচ্ছা, বিষয়টা তো আমাকে অনেক দারুণ বললি। আমি আজই আমার পরিবারের জন্য এই হেলথ ইন্স্যুরেন্সের পলিসিটি আমি করাবো। বন্ধু, একটা কথা জানিস তো, শুভস্যই শীঘ্রম। হ্যাঁ রে বন্ধু, ধন্যবাদ তোকে আমাকে এত কিছু জিনিস বোঝানোর জন্য। আমি আজ নিশ্চিত হলাম যে এই ইন্স্যুরেন্সটি করে স্বাস্থ্য সম্পর্কিত যে একটা সিকিউরিটি আছে, ওইটা আমি আমার পরিবারের জন্য আমি প্রদান করতে পারবো। হ্যাঁ রে বন্ধু, আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাকেই কিন্তু বড় জিনিসের ব্যাপারে ভাবতে লাগবে। হ্যাঁ বন্ধু, আমি আজই তোকে জরুরি ডকুমেন্টগুলো দিয়ে দেবো। তুই প্লিজ আমার হেলথ ইন্স্যুরেন্সটা করিয়ে দিস আমার পরিবারের জন্য। হ্যাঁ বন্ধু, অবশ্যই।
তুই সব ডিটেলস আমাকে দিয়ে দিস, তোর পলিসিগুলোর ব্যবস্থা আমি নিজে করে দেবো। তুই এখন আমার মতো সিকিউর থাকতে পারবি। একবার পলিসিটা করে দেখ বন্ধু, আমার মতো একদম রিল্যাক্স ফিল করবি। আচ্ছা বন্ধু, তাহলে আজকে আসি, খুব শীঘ্রই কিন্তু আমাদের আবার দেখা হবে। ঠিক আছে বন্ধু, আমি তোকে দিয়ে আমি যদি দেখতে চাই আমি কিন্তু দিয়ে ঠিক আছে, এই আসুন ভাই।